السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العظيم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. رواه الجامع الصغير والمسند أحمد. وصدق رسوله النبي الكريم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. আজকের পবিত্র জুমা বারে সৈয়দুল আইয়াম
দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল মাকাম, স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ। এই পবিত্র মসজিদে আগত সমবেত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, হাযরাত উলামায়ে কেরাম, আমার প্রিয় যুবকেরা, আমার অত্যন্ত স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা এবং আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, খুতবার আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে হসপিটালের বেডে রাখেন নাই, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তার মসজিদে আসার তৌফিক দান করেছেন, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। যারা হসপিটালের বেডে আছেন, অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজালা নসিব করুন। আর যার হায়াতটা পুড়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে ঈমানি মৃত্যু দান করুন। ঈমানের সাথে যাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। আমরা এই পৃথিবীতে এসেছি কেউ থাকার জন্য নয়, আমরা চলেই যাব এবং এটাই চিরন্তন সত্য। তারপরে হুজুর আমরা দুনিয়াতে চলার জন্য কিছু করব না? দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমাদেরকে সম্মানের সাথে বেঁচে থাকতে হবে, হালাল উপায়ের জীবিকা উপার্জন করতে হবে, যতটুকু সম্ভব ভালোভাবে থাকার জন্য চেষ্টা করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এরপর ওয়াকিনা আযাবান নার। আমরা দুনিয়াতে কল্যাণ চাইব, কল্যাণের জন্য কষ্ট করব, পরিশ্রম করব, মেহনত করব। আখিরাতে গিয়েও আমরা কল্যাণ চাই এবং সেখানে জান্নাতুল ফেরদাউসটা চাই। সেই জন্য আমাদের দুনিয়াতেই কষ্ট করতে হবে। ক্ষণস্থায়ী জীবন, পার্থিব জীবনের সকল ব্যস্ততার পাশাপাশি আমাদেরকে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে সেই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রিপারেশন নেওয়া দরকার। দুনিয়াতে যদি ক্ষণস্থায়ী জীবনে হঠাৎ করে আপনি কোনো ক্রাইসিসে পড়ে যান, আপনার আপন ভাইয়ের কাছ থেকে, আপন চাচার কাছ থেকে, আপন মামার কাছ থেকে, একজনের কাছ থেকে আপনার সেই ক্রাইসিসটা দূর করার জন্য কর্জে হাসানা পাবেন। তাও যদি না পান, সম্পদ মর্গেজ দিয়ে হইলে ব্যাংক থেকেও লোন পাবেন। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তায় পড়ে গেছেন, আশেপাশের লোকজন আপনাকে চিনে না, মানুষের মধ্যে এখনো ইনসানিয়ত আছে, ভালোবাসা আছে, আপনাকে উঠাই নিয়ে অন্তত হাসপাতাল পৌঁছাবে। কিন্তু হাশরের ময়দানটা এত কঠিন, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যে সন্তানকে আপনি ভালোবাসেন, যে মা বাবাকে আপনি ভালোবাসেন, যে পরিবার পরিজনকে আপনি ভালোবাসেন, যে অর্থ সম্পদকে ভালোবাসেন, হাশরের ময়দানে সেদিন কেউ আমার আপনার জন্য এগিয়ে আসবে না। তাহলে দুনিয়াতে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য দুনিয়াবাসীরা এগিয়ে আসবে, কিন্তু হাশরের ময়দানে কেউ আমার আপনার জন্য এগিয়ে আসবে না। যে ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ব্যক্তি পাচ্ছি, যেই চিরস্থায়ী জীবনে আমরা আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতার জন্য আমরা কাউকে পাবো না, তাহলে সেই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত সেটা আমাদের ভেবে দেখা দরকার। সেই বিষয়গুলোকে সামনে রেখেই আজকে আমাদের খুতবার আলোচনা। পবিত্র কুরআনুল কারীমে সূরা আল মুমিনুন, বলেন সূরাটার নাম কি বলেছি? সূরা আল মুমিনুন। এই সূরাটা শুরু হয়েছে 18 পারার শুরু থেকে।
কদ আফলাহাল মুমিনুন এখান দিয়ে শুরু হয়েছে। সেই সূরার 115 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আসুন তাহলে আমরা সেই আয়াতে কারিমার আবারও তেলাওয়াত শুনে মূল আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন, তোমরা কি মনে করছো আমি কি তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করেছি? আর অবশ্যই তোমাদেরকে আমার দিকে ফিরে আসতেই হবে। এই হচ্ছে আমাদের আজকের আয়াতে কারিমার সরল অনুবাদ। আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, বান্দারে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে দিয়েছি? অনর্থক সৃষ্টি করেছি? অযথা সৃষ্টি করেছি? ও বান্দা, তোমরা কি আমার দিকে ফিরে আসতে হবে না? অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে সে রব্বুল আলামিনের দিকে। আমরা তো ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না। আজ থেকে 9 মাস 10 মাস পর যে শিশুটা দুনিয়াতে আসবে তার তো এখনো কোনো অস্তিত্ব নেই, এখনো মাতৃগর্ভেও যায় নাই। সেম আমাদের অবস্থাটাও তো এমন ছিল, আমরা ছিলাম না, আমরা আছি। আবার কি হবে? আমরা থাকবো না। ছিলাম না, আছি, আমরা থাকবো না। তো ছিলাম না, আমরা কোথায় ছিলাম তখন? আমরা ছিলাম আলমে আরওয়াহা, যেটাকে রূহানি জগৎ বলা হয়। রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে মাতৃগর্ভে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত করে সেখানে আমাদের অস্তিত্ব দান করলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই রব, তিনি তো সেই সত্তা যিনি মাতৃগর্ভে যেইভাবে চেয়েছেন তোমাদেরকে ঠিক সেইভাবে সৃষ্টি করেছেন। খুলিকা মিন মাইন দাফিক, মা বাবার আনন্দের মাধ্যমে সবেগে স্খলিত পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের মেরুদণ্ড আর মায়ের বক্ষস্থিত অস্থি থেকে বেরিয়ে আসছে সেই পানি। সেই পানি বের হওয়ার পর মা বাবা দুইজনেরই গোসল ফরজ হয়ে গিয়েছে। তাহলে তোমাকে বান্দা সৃষ্টি করা হয়েছে নাপাক পানি দিয়ে। কি নিয়ে তুমি এই জমিনে অহংকার করো রে বান্দা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, তুমি তোমার রবকে কি করে ভুলে আছো? কি করে আমরা আমাদের রবকে ভুলে আছি, যে রব আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তুমি কি মনে করছো আমি কি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? এই প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে না রে বান্দা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, নিশ্চয়ই তোমাকে সৃষ্টি করার পেছনে আমার উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না নাই?
এই যে মিম্বরটাতে বসে কথা বলছি, আমার অত্যন্ত মহব্বতের, আমরা যাকে বিমান হারুন ভাই বলি, উনি নিজে পছন্দ করে এই মিম্বরটা এই মসজিদে হাদিয়া দিয়েছেন। ওনার উদ্দেশ্য ছিল কি, এই মসজিদে যখনই যিনি খতিব হবেন এই মিম্বর থেকে খুতবাটা দিবেন। তাহলে এই মিম্বরটা বানানোর পেছনে উদ্দেশ্য হলো এখান থেকে খতিব সাহেব খুতবা দিবেন। উদ্দেশ্য আছে না নাই? আছে। মসজিদে এসি লাগানো হয়েছে, উদ্দেশ্য হলো মুসল্লিবৃন্দ কষ্ট যাতে না পান, একটু আরামে যাতে ইবাদত বন্দেগী করতে পারেন। তাহলে প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা উদ্ভাবনের পেছনে কি আছে? উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্যহীন? উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানব আর দানব, মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটি কাজের জন্য, তারা আমারই দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে। এবার আমরা একটা আওয়াজ করব, আমরা ইবাদত করব কার? এমন আল্লাহর ইবাদত করব যিনি সমস্ত বিশ্বজাহানের মালিক, যিনি সমস্ত বিশ্বজাহানের প্রভু, তিনি সমস্ত বিশ্বজাহানের স্রষ্টা, সমস্ত বিশ্বজাহানকে যিনি পরিচালনা করছেন। আজ অক্টোবরের 3 তারিখ, সূর্য আজকে যেখান দিয়ে যত মিনিটে উদিত হয়ে যত মিনিটে পশ্চিম দিকে অস্ত যাবে, যদি এই পৃথিবী থাকে আরো 10,000 বছর বা 1 লক্ষ বছর বা যত বছর, ঠিক এই পৃথিবী থাকবে, সূর্য যদি থাকবে অক্টোবরের 3 তারিখ, সূর্য ঠিক আজকে যতটা, যদি 1 লক্ষ বছরও এই পৃথিবী থাকে, 1 লক্ষ বছর পরও সূর্য ঠিক তত মিনিটেই 3রা অক্টোবর উদিত হয়ে তত মিনিটে ঠিক সেই জায়গা দিয়েই অস্ত যাবে। তাহলে এই সূর্যটা কার হুকুম মেনে চলছে? নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছে, জ্যোতিষ্ক, উল্কাপিণ্ড, ছায়াপথ, নক্ষত্র রাজি, গ্রহ, উপগ্রহ, সব কিছু নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সূর্য যেখানে আছে, পৃথিবী থেকে যতটুকু দূরত্বে আল্লাহ সূর্যকে স্থাপন করেছেন, সূর্য যদি তার চেয়ে একটু উপরে উঠে যায়, এই পৃথিবীটা বরফে ঢেকে যাবে। আর যদি এর চেয়ে একটু নিচে নেমে চলে আসে, মানুষ বসবাস করার মতো আর অবস্থা থাকবে না এই পৃথিবীতে। চাঁদকে আল্লাহ পাক যেই জায়গাতে স্থাপন করেছেন, চাঁদ যদি তার চেয়ে আর একটু নিচে নেমে চলে আসে, সমস্ত পৃথিবী পানির নিচে তলিয়ে যাবে। আর চাঁদ যে অবস্থায় আছে তার চেয়ে যদি আরো একটু উপরে উঠে যায়, সমস্ত পৃথিবীটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এই পৃথিবীর ভারসাম্যতা, মহাবিশ্বের ভারসাম্যতা রক্ষার জন্য কোন গ্রহ, কোন উপগ্রহ, কোন নক্ষত্র কোন জায়গাতে, কোন দ্রাঘিমাংশে, কোন কক্ষপথে পরিচালিত হবে তা নির্ধারণ করে দিয়েছেন একজন। একটা বলেন তা, আমরা বলি তো তিনি আল্লাহ। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। আল্লাহ পাক বলেন, বান্দারে, হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর তোমার চলার জন্য হেদায়েতের পথ দেখাই দিয়েছেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি তো আমার সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার চলার জন্য তিনি হেদায়েতের পথ দেখাই দিয়েছেন। আর আমি যখন ক্ষুধার্ত হই, তৃষ্ণার্ত হই, আমার পানাহারের ব্যবস্থা তো তিনিই করে দিচ্ছেন। আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আমাকে তো সুস্থ তিনিই করে দেন। তিনি হচ্ছেন আল্লাহ। আমরা দিল থেকে ভালোবাসা দিয়ে একটাবার একটু ডাক দিই, তিনি হচ্ছেন আল্লাহ।
আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এত বেশি খুশি হন, এক ডাকে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 বার ডাকে সাড়া দেন। আল্লাহ, আমরা তো তোমাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, ভুল ত্রুটি তো আমরাই করছি, আমরাই করব, তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও। আমরা তোমাকে রব হিসাবে গ্রহণ করেছি, মেনেছি, ঈমান এনেছি, সেই ঈমানের উপর আমাদের মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। বান্দা, তোমাদেরকে কি ফিরে আসতে হবে না আমার দিকে? আল্লাহর দিকে কি ফিরে যাওয়া লাগবে? واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ও বান্দা, বান্দারে, তুমি সেই দিনটাকে ভয় করো যেদিন তুমি আমার দিকে প্রত্যাবর্তিত হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেদিনকে ভয় করো রে বান্দা, যেদিন আল্লাহ পাকের দিকে তুমি প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তুমি যা যা করছো তুমি তাই পাবে, তোমার উপর কোনো প্রকার কোনো জুলুম করা হবে না। ঠিক এই আয়াতের সাথে মিল রেখে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলে দিয়েছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা তুলাদণ্ড, একটা পাল্লা তিনি স্থাপন করে রাখবেন। এরপর আল্লাহ পাক বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার উপর কোনো প্রকার জুলুম করবেন না। وَإِن كَانَ مِثْقَالُ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। বান্দা যদি একটা অনুপরিমাণও নেকামল করে আর বদামল করে, সেদিন তা উপস্থিত করা হবে। নেকামল করি, বদামল করি, অনুপরিমাণ, সে অনুপরিমাণ একটা সরিষার দানাকে 2.5 লক্ষ ভাগ করার পর এক ভাগে যতটুকু পড়বে, এটা হচ্ছে একটা অণু। আর এর চেয়ে আরো ছোট যেটা, সেটা হচ্ছে পরমাণু। একটা অণু পরিমাণ রব্বুল আলামিন ছাড় দেবেন না। ভালো কাজ করেছি আলহামদুলিল্লাহ, সেটাও আল্লাহ উপস্থিত করবেন। খারাপ কাজ করেছি নাউজুবিল্লাহ, সেটাও আল্লাহ পাক উপস্থিত করবেন। আল্লাহ আমাদের সমস্ত অণু পরমাণু পরিমাণও যদি কোনো পাপ কাজ থেকে থাকে, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করো না। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলেন, হিসাবের জন্য আল্লাহ নিজে যথেষ্ট, অন্য কেউ লাগবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন মুখটাকে সিলগালাই করে দিবে, হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, সেদিনের ভয়ঙ্কর অবস্থা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যাতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে, আমাদেরকে সেরকম প্রস্তুত থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলে দিচ্ছেন, বান্দা হাসরের ময়দানে তোমাকে তোমার ডায়েরি, তোমার আমলনামাটা দিয়ে দেওয়া হবে। আর বলবে, এ করো বান্দা, পড়ো, তোমার আজকের আমলনামাটাই তোমার জন্য যথেষ্ট। সেই আমলনামা কারো থাকবে সাদাকায়ে জারিয়ায় ভরপুর, কারো থাকবে গুনাহে জারিয়ায় ভরপুর। সাদাকায়ে জারিয়া, দুনিয়াতে আপনি সাদাকায়ে জারিয়া করে গেছেন,
সেটা জমতে 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 বিশাল আকার ধারণ করবে। নেক আমল করে গেছেন, আপনি সেটা পাবেন। সন্তানকে আপনি নেককার বানায় গেছেন, আপনি সেটা পাবেন। আপনি আপনার সন্তানকে বদকার বানায় গেলেন, নামাজটাও শিখালেন না। আপনার ইন্তেকাল হবে, আপনি অনেক বড় শিল্পপতি, আপনার ছেলেটাকে জানাজার দোয়াটাও শিখালেন না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। দোয়াটা ছেলেকে শিখালেন না। আপনি মরে গেলেন, ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, আপনার ছেলে অনুতপ্ত হয়েছে কিনা হবে কিনা তাও জানি না, পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু দোয়াটাও পড়তে পারছে না। তাকে আপনি ড্যান্স শিখালেন, তাকে আপনি অভিনয় শিখালেন, তাকে আপনি অন্যায় শিখালেন, দুর্নীতি শিখালেন। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যত ধরনের পাপ কাজ করবে, যত গুনাহ করবে, আপনি কবরের মধ্যে থেকে থেকে সেই গুনাহে জারিয়ার অংশীদার আপনি হয়ে যাচ্ছেন। নেককার বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এত নেক আমল করি নাই, এটা আমার আমল নামা না। আল্লাহ পাক কুদরতি হাসি দিয়ে বলেন, বান্দা কি বলিস তুই? দুনিয়াতে সদকায়ে জারিয়া করে এসেছিস। ও আমার প্রিয় বান্দা, তুমি তোমার সন্তানদেরকে দিনদার বানায় রেখে এসেছ। তোমার সদকায়ে জারিয়া সওয়াব তো তুমি কবরে থেকে পেয়েছো। তোমার সন্তানরা যা যা ভালো কাজ করেছে সেটার সমপরিমাণ সওয়াব তুমি কবরে পেয়েছো। আজকে সব বৃদ্ধি পেতে পেতে এই অবস্থা। বদকার বলবে, আল্লাহ আমি তো এই গুনাহগুলো করি নাই, আমি তো হোটেল শেরাটনে ড্যান্স দেই নাই, আল্লাহ এই ড্যান্সের গুনাহ কেন আমার আমল নামায়? আল্লাহ পাক বলবেন, তোমার মেয়েকে ড্যান্সার বানায় দিয়ে আসছো না? তুমি তো চলে আসছো, তোমার মাইয়া ড্যান্স মারছে, দিন শিখাও নাই। তোমার মেয়ে তোমার নাতিনের ড্যান্স শিখাইছে, তোমার নাতিন তোমার পন্তিনের ড্যান্স শিখাইছে। কিয়ামত পর্যন্ত সিলসিলা অব্যাহত রয়েছে। তারা পে 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 করছে, ওরা যা কিছু করছে সব কিছু কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় এসে পৌঁছে গেছে। এটা হচ্ছে গুনাহে জারিয়া। আপনি যদি তেঁতুল গাছ লাগান, তেঁতুল গাছের যতদিন বেঁচে থাকবে ততদিন তেঁতুলে ধরবে টক। আর যদি আপনি মিষ্টি আপেল গাছ লাগান, তাহলে আপেল গাছ যতদিন থাকবে ততদিন আপনার গাছের মধ্যে মিষ্টি আপেলে ধরবে। আমরা নেক আমল করে যাই, সাদাকায়ে জারিয়া করে যাই, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে যাই, সেদিন আমরা অস্বীকার করব, আল্লাহ এটা আমার নেক আমল না, আল্লাহ এত আমল করি না। আল্লাহ পাক বলবে, ওই বান্দা বেশি কথা কস, এটা তোর, যা যা বান্দা বেহেশতে চলে যা। সুবহানাল্লাহ পড়েন। আর যদি বলি, আল্লাহ আমি তো ড্যান্স মারি নাই, আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই নাই, আমি তো আধুনিক গান গাই নাই, আমি তো কনসার্ট করি নাই, কিন্তু রব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে এই কারবার কেন? আল্লাহ পাক বলবে, ওই যে সন্তানগুলোকে মানুষ করো নাই, তোমার মেয়েকে দেখছো বিভিন্ন কনসার্টের মধ্যে রূপবানে নাচে কোমর দুলাইয়া, তুমি তো তৃপ্তি অনুভব করছো। আসার পর, আব্বু আজকে ড্যান্স কেমন হয়েছে? না রে মা, তুই ভালো ড্যান্স দিয়েছিস, আমার নাতিনেরও শিখা। তুমি যে ওই কারবার করে আসছো, এই জন্য কিয়ামত পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুনাহে জারিয়া পৌঁছেছে। কোন দিকে যাব আমরা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। আমরা সবাই পড়ি আমিন। কেউ যদি ভুল পথে থেকে থাকে কন্ট্রোল করে ফেলি, না হলে ভাই সেখানে আমাদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ এক নাম্বার আপনি আছেন, আর জিব্রাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আর আমি আজরাইল। বলবে ধরো, মিকাইলের ধরো, ইসরাফিলের ধরো,
দুইজন শেষ। আল্লাহ আর জিবরাইল কি ছেড়ে দিবে, ওইটারও ধরো, শেষ জান কবজ। এবার আল্লাহ আপনি আছেন আর আমি আছি। রব্বুল আলামিন একটা ধমক দিয়ে বলবে, ইয়া মালাকাল মউত, মুত। মুত আরবি শব্দ, অর্থাৎ মরে যাও। তখন মালাকাল মউত একটা চিৎকার দিবে, তার প্রাণবায়ু চলে যাবে। চিৎকার দেওয়ার আগে বলবে, আল্লাহ যদি আমি জানতাম আমার জান আমাকেই কবজ করতে হবে, তাহলে এই মালাকাল মউত, এই মৃত্যুর ফেরেশতার দায়িত্বটা থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম। সব শেষ, এখন থাকবেন আর একজন, তিনি কে? আল্লাহর কি মৃত্যু হবে? না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সর্বনিয়ন্তা, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ধমকের সুরে একটা আওয়াজ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো সাউন্ড নাই। সেই মুহূর্তে সমস্ত ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব বন্ধ। শুধু একটা আমল জারি থাকবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করবেন। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপর আল্লাহ পাক যখন আবার পুনর্জীবিত করবেন সব, তখন আবার আল্লাহ পাকের তাসবিহ শুরু হবে, জিকির আজকার শুরু হবে। কিন্তু একটা সময় যখন কিচ্ছু থাকবে না, তখন আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ চলতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব আপনি বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, জিকির আজকার সব কিছু করেন, সেগুলো যাতে রব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, এই জন্য আগে পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলে গেছেন, তারই প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি তায়েফের জমিনে শায়িত। যারা আপনারা তায়েফ গিয়েছেন, আপনারা মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে আসছেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে উদ্দেশ্য করে নসিহত করছেন। قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه, উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। কি চমৎকার কথা, খুব খেয়াল করুন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি অবস্থার পূর্বে পাঁচটি অবস্থাকে তোমরা গনিমতের মতো মনে করো। যারা যুদ্ধ করে, যুদ্ধে বিজয়ী হওয়ার পর যখন গনিমত, যুদ্ধলব্ধ মালগুলো থাকে, তখন এই ব্যক্তিরা যারা যুদ্ধ করেছে, আহারে হাত কেটে গেছে, পা কেটে গেছে, রক্ত ঝরেছে, তীরের খোঁচা লেগেছে, তলোয়ারের আঘাত লেগেছে, তখন এগুলো সব ভুলে গিয়ে আনন্দের সাথে তারা গনিমত কুড়ানো শুরু করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, পাঁচটি অবস্থার পূর্বে তোমরা পাঁচটি অবস্থাকে গনিমতের মতো মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা। ও যুবক, তুমি তোমার যৌবনকে প্রাধান্য দাও তোমার বার্ধক্য আসার পূর্বে। হে যুবক, তোমার যৌবনের কারণে শরীরের মধ্যে রক্ত টকবক করছে, তুমি অন্য কারো গায়ে হাত উঠাচ্ছ। যুবক, আল্লাহ চাইলে হাতটাকে তোমার অবশ করে দিতে পারে। হে যুবক, তুমি আরেকজনের গায়ের মধ্যে লাথি মারছ, আল্লাহ চাইলে তোমার এই পাটাকে অবশ করে দিতে পারে। যুবক, তুমি আরেকজনের গায়ে লাথি মারছ, রোড অ্যাক্সিডেন্টে সেই পাটাকেও আল্লাহ পাক ইচ্ছা করলে উড়াই নিয়ে যেতে পারেন। পারেন কি পারেন না? হে যুবক, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, রক্ত টকবক করছে, এনার্জি আছে, পেছনের দিকে ফিরে তাকানোর তোমার সুযোগ নেই। তুমি কারো দোকানের মধ্যে গিয়ে ঠেকবাজি করছো, কোনো অফিসে ঢুকে গিয়ে অফিসের কর্মকর্তাকে আঘাত করছো, তুমি চাঁদাবাজি করছো। হে যুবক, তুমি স্মরণ রেখো, তোমার এই যৌবন কাল চিরস্থায়ী নয়। তোমার এই যৌবনে ভাটা পড়বে, এই যৌবনে যুবক তোমার ভাটা পড়বে।
এমনও তো হতে পারে রে যুবক, যৌবনকালেই তোমার ব্রেনের মধ্যে ক্যান্সার হয়ে যেতে পারে, তোমার ব্লাডের মধ্যে ক্যান্সার হয়ে ব্লাড ক্যান্সার হয়ে যেতে পারে, তোমার লিভারের মধ্যে ক্যান্সার হয়ে সেই লিভার পচে পচে বের হতে পারে। হে যুবক, তুমি তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে গনিমতের মতো প্রাধান্য দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে প্রাধান্য দাও, অর্থাৎ যৌবনকালে বেশি বেশি ইবাদত করো, বন্দেগী করো, ভালো হয়ে চলো। হে যুবক, তুমি কি এখনো কোরআনের কাছে যাচ্ছ না? যেই কোরআন হাসরের ময়দানে তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, সেই কোরআনের কথা শুনলে তোমার গায়ে আগুন জ্বলে, তোমার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়। যারা কোরআনের কথা বলতে যায় তাদেরকে তোমরা বাধা সৃষ্টি করো। হে যুবক, তোমার এই যৌবনকাল থাকবে না, তুমি ইউ টার্ন করো, ফিরে চলে আসো। হয়তো কারো দিক নির্দেশনায় তুমি ভুল পথে চলছো, আজ হোক কাল হোক তোমাকে তো এই জমিনের মায়া ত্যাগ করে, পার্থিব জীবনের মায়া ত্যাগ করে আখিরাতের উদ্দেশ্যে যেতেই হবে। তাহলে তুমি কোরআনের দিকে ফিরে আসো, তুমি রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসো, তুমি মসজিদের দিকে ফিরে আসো। তুমি মসজিদে আসো, একদিন, 2 দিন, 3 দিন আসবে, এরপর দেখবা মসজিদে 5 বার আসাটাই তোমার প্রশান্তির কারণ হয়ে যাবে। মসজিদে না আসলে তোমার অন্তর অশান্ত হয়ে উঠবে, আর মসজিদে আসবে তোমার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর, কাতারে কাতারে আমরা যদি তাকে অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি, অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, অনেক শিশুদেরকে দেখতে পাচ্ছি, অনেক কিশোরদেরকে দেখতে পাচ্ছি। গতকালকে একটা ছেলে তার মা সহ আমার কাছে গেলেন। ছেলেটার কথাটা শুনে আমার হৃদয়টা ভরে গেছে। আমি যেদিন বলেছিলাম যারা মায়ের সাথে বেয়াদবি করেছে রে যুবক, আজকে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও। ছেলেটার মা বলতেছে, হুজুর কোন দিন আপনি জুমায় আলোচনা করেছেন, আমার 2টা ছেলে, তারা এসে আমাকে বলল, মা হুজুর এইভাবে বলেছে, ক্ষমা করে দাও গো মা। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কথাগুলো যুবকদের অন্তরে যাচ্ছে। হে প্রিয় যুবক, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা যদি ভালো হও আমাদের দেশটা ভালো থাকবে, আর যুবক তোমরা যদি খারাপ হয়ে যাও তাহলে আমাদের দেশটা খারাপ হয়ে যাবে। আমরা এই দেশটাকে ভালোবাসি, বিশ্বের দরবারে আমাদের দেশটা মাথা উঁচু করে দাঁড়াক, আমরা চাই না? সবাই চাই তো? তাহলে এই ক্ষেত্রে যারা রিটায়ারমেন্টে চলে আসছেন, আপনারা এখন আর কি করবেন? আপনারা আল্লাহ আল্লাহ করবেন, দোয়া করবেন। আর যুবকদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। অতএব যুবকেরা, তোমরা ন্যায়, নিষ্ঠা, চরিত্র, এরপর ভালোর উপর তোমরা প্রতিষ্ঠিত হও। তোমরা দিনদার হও, ফরেজগার হও, মুত্তাকি হও। তোমরা হও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তোমরা হও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তোমরা হও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তোমরা যদি সেরকম হতে পারো তাহলে পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশটা 1 নম্বরে গিয়ে পৌঁছবে। আমি পৃথিবীর যে কয়টা উন্নত রাষ্ট্রে গিয়েছি, জিজ্ঞেস করলাম আপনাদের সম্পদ কি? সাউথ কোরিয়াতে জিজ্ঞেস করলাম আপনাদের সম্পদ কি? আমাদের কিচ্ছু নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের সততা। যখন সাউথ কোরিয়া স্বাধীন হলো, তখনকার সময় প্রেসিডেন্ট বললেন যে আমার কাছে কিছুই নেই। যার কাছে স্বর্ণ আছে, অলংকার আছে, টাকা আছে, পয়সা আছে, সব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। প্রত্যেকের নামে নামে এগুলো লেখা থাকবে, রাষ্ট্র দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ, কেউ কিচ্ছু কুক্ষিগত করে নাই, সব দিয়ে দিয়েছে রাজভাণ্ডারে। প্রেসিডেন্ট এমনভাবে চালানো শুরু করলেন, সবাইকে সততার তালিম দিলেন। এখন বাংলাদেশে সেই সাউথ কোরিয়া থেকে বাস আসে, লিফট আসে, একটা কোম্পানি আছে হুন্ডাই কোম্পানি, অনেক উন্নত মানের। সাউথ কোরিয়া থেকে অনেক কিছু বাংলাদেশে আছে, কোরিয়ান প্রোডাক্টস আমাদের বাংলাদেশে আসে। তারা বললো যে আমাদের খনিজ সম্পদ নাই, আমাদের প্রাণীজ সম্পদ নাই, বনজ সম্পদ নাই, আমাদের মানব সম্পদ যেই কয়জন আছে আমরা তাদেরকে সততার উপর দাঁড়া করিয়েছি। এখন আমরা সব সৎ মানুষ, যার কারণে আমাদের দেশে উন্নত উন্নত উন্নত, আমরা শুধু উন্নতির দিকে যাচ্ছি। আমরাও যদি প্রত্যেকটা গার্ডিয়ান আমাদের যুবকদেরকে সেইভাবে মানুষের মতো মানুষ করে তুলতে পারি, আর দুর্নীতিবাজেরা দুর্নীতিগুলো ছেড়ে দিয়ে, আমাদের বাংলাদেশে বহুত চলাঞ্চল আছে না নেই?
উত্তরবঙ্গে যান, আপনি দেখবেন যমুনা ব্রিজ যখন পার হবেন, যমুনার নিচে দিয়ে শুধু চর আর চর পড়ে আছে। যদি একটু আমাদের গভর্নমেন্ট একটু চিন্তা করে, বেকার যুবকগুলোকে আমরা প্রশিক্ষণ দিয়ে এই চরাঞ্চলগুলোর মধ্যে আমরা কলকারখানা, ইন্ডাস্ট্রি, মেইল ফ্যাক্টরি করে দেব, আমাদের যুবকদের কর্মসংস্থান হোক, এখান থেকে বাহিরে এগুলো কি হবে, এক্সপোর্ট হবে, আমাদের দেশ দাঁড়িয়ে যাবে। কিসের মালয়েশিয়ার, কিসের সিঙ্গাপুর, মুখে মুখে নয়, সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে 1 নম্বর রাষ্ট্রে পরিণত হবে। আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের জলজ সম্পদ আছে, আমাদের বনজ সম্পদ আছে, কি না আছে। এরপরে আমাদের পর্যটন কেন্দ্র আছে। শুধু শুধু কেবল কক্সবাজারটাকে যদি একটু টার্গেট নেন, কক্সবাজারের ইনকাম দিয়ে বাংলাদেশের অন্তত 10 ভাগের 2 ভাগ চাহিদা পূরণ করা সম্ভব। হে যুবক, তোমাদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে হবে। তোমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো। তুমি মসজিদে আসছো না, মসজিদে আযান চলছে, তুমি মসজিদ থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে যাচ্ছ। কিন্তু যুবক, যখন তোমার মসজিদের দিকে আসতে মন চাইবে, বার্ধক্যে তুমি উপনীত হচ্ছ, তখন তোমার ওযু আছে কি নাই সে খবরটাও তোমার থাকবে না। মনে চাইবে মসজিদে চাই, অসুস্থতার কারণে তখন তুমি আর মসজিদে আসতেও পারবে না রে যুবক। এই জন্য আমি আজকে যুবকদের উদ্দেশ্যে বলবো, তুমি তোমার জীবনটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাও, নিজের জীবনটাকে সেইভাবে গড়ো। একেবারে এই জন্য আমার মতো হুজুর হয়ে যেতে হবে, পাগড়ি ধরে ফেলতে হবে, আমি সেটা বলছি না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, নিয়মিত কোরআন পড়ো, নিয়মিত অর্থ সহ বুঝে শুনে তুমি হাদিস পড়ো, বাংলা ভাষায় ইসলামী বই পুস্তকে ভরপুর ইসলামী সাহিত্য তুমি অধ্যয়ন করো। হে যুবক, কাউকে লাথি মারতে যাইও না, কাউকে ছুরি মারতে যাইও না, কাউকে ঘুষা মারতে যাইও না, কাউকে রক্তাক্ত করতে যাইও না। আর যারা এই মনুষ্যত্ব হারিয়ে অসভ্যদের মধ্যে অন্তর্ভুক্ত, সে অসভ্যগুলোকে তোমরা ছেড়ে দিয়ে তোমরা সভ্য মানুষের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আজকে আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। 5টা বিষয়ের মধ্যে একটা বিষয়ে কথা বলেছি, এখন একটু পড়া নেব আপনাদের কাছ থেকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? উদ্দেশ্য আছে নাকি নাই? আছে। তাহলে সেই উদ্দেশ্যটা কি? আমরা আল্লাহ পাকের ইবাদত করব, তার গোলামি করব। আমরা সবাই তার গোলাম যদি হয়ে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পর কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। যেখানে আমাদের কোনো সাহায্যকারী থাকবে না, আমাদের একজন সাহায্যকারী হয়ে যাবেন, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তিনি কে? আল্লাহ। আল্লাহর সাহায্য যদি আমরা পেয়ে যাই, রাসূলের শাফাআত যদি আমরা পেয়ে যাই, আর আখিরাতে আমাদের কোনো টেনশন থাকবে? আসুন রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে চলার এবং আমল করার তৌফিক দান করুন। আর কয়টা বিষয় বাকি রয়ে গেছে? 4টি। সেই 4টা বিষয়কে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন। রব্বুল আলামিনের কাছে এই মুনাজাত রেখেই আজকের জুমার খুতবার আলোচনা শেষ করছি। মা'আস সালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।